চলো বেরোনো যাক, লেটস গো। খুব ঠান্ডা বাইরে, পুরো জমে গেলাম। এখানে শিবলিঙ্গটা কিন্তু দেখার মতন, একবার সামনে আয়। ছাতু দিয়েছে ভালো, এই ছাতুটা খুব একটা মাখিং ভালো মতন মনে হচ্ছে, খেয়ে দেখি। যাই হোক, তুই ওটার সঙ্গে এক্সপেকটেশন কম্প্যারিজন করিস না, কিন্তু পারবি না, পোষাবে না। ওটা হঠাৎ করে দুর্দান্ত পেয়ে গেছিলাম আমরা, সেই লোকটা এখন আর ওরকম ভালো বানায় কিনা সেটাও সন্দেহ আছে। ওটা ওই দোকানটা আছে কিনা কেউ জানে না। গুড মর্নিং। তো কালকে রাত্রেবেলার এসে এনার্জি ছিল না ব্লগটা এন্ড করার। তো বেসিক্যালি কালকে আমরা এসে পৌঁছেছিলাম হচ্ছে কেশরীগঞ্জে বলে, এখানে যে ছিন্নমস্তা মন্দিরের উল্টো দিকে একটা হোটেল আছে, সেখানে হোটেল ঠিক না, এটা একটা কাইন্ড অফ রিসর্ট। তো এটা আগে গভর্নমেন্ট প্রপার্টি ছিল, রিসেন্টলি এটা একটা প্রাইভেট টেক ওভার হয়েছে। বাট আমরা আগে থেকে এখানে ফোন করে বুক করে রেখেছিলাম রুম, আর এখানে এসে বলতেই ওরা রুম দিয়ে দেয়। আর কালকে এখানে এসে পৌঁছেছিলাম তোমার 5:30 6টা নাগাদ এসে পৌঁছেছিলাম। এসে এতটাই টায়ার্ড ছিলাম যে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। মাঝে দুবার খাবার অর্ডার দিয়েছিলাম, একটা হচ্ছে চাউমিন আর আরেকবার হচ্ছে রাতের ডিনার, রুটি আর আলুর দম, পনির। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এটা কিন্তু পুরোপুরি ভেজ, মানে এদের যে ইনহাউস রেস্টুরেন্টটা আছে সেটা পুরোপুরি ভেজ, এখানে কোনো রকম ননভেজ অ্যালাউড নয় আর কি। আমাদের যে রুমটা আছে সেটা খুবই ভালো, এই যে দেখতে পাচ্ছ, খুবই বড়, স্পেসিয়াস, পেছনে টিভিও আছে। আর এই যে ঘুমোচ্ছে বেডে। যাই হোক, তো রুম রেন্ট খুব একটা বেশি নয়, ডবল বেডরুম হচ্ছে 2000 করে, আর তোমরা যদি ওই সুইট রুম যদি নাও তাহলে সেগুলো হচ্ছে 3500, আর এক্সট্রা পার্সনের যদি ম্যাট্রেস নাও তাহলে সেক্ষেত্রে 400 এরকম কিছু এক্সট্রা চার্জ করবে ডবল বেডরুমের মধ্যে। খুবই ভালো, শান্ত নিরিবিলি পরিবেশ। ছিন্নমস্তা মন্দির যেটা আছে রাজরাপ্পায়, ছিন্নমস্তা মন্দিরটা 7টার সময় অ্যাকচুয়ালি বন্ধ হয়ে যায়। তো সেটাকে কেন্দ্র করে আশেপাশে যে সমস্ত দোকান বাজার বা যাই আছে না কেন, খাওয়ার দোকান, সব কিছুই বন্ধ হয়ে যায় 7টার মধ্যে, কোনো কিছুই খোলা থাকে না। তো এখন হচ্ছে বাজে 4টে, এখন রেডি হয়ে গেছি, আমরা এখন যাব হচ্ছে রাজরাপ্পা মন্দিরে। তো দেখা যাক আমরা মন্দিরে গিয়ে কত তাড়াতাড়ি আমরা রেডি, মানে ওখানে পুজোটা দিতে পারি। আজকে তাড়াতাড়ি পুজো দেওয়াটা একটা আমাদের বড় কাজ, তারপরে আমরা বেরোবো। আজকে এমনিতেই শনিবার, তার মধ্যে এখন সিজন চলছে, তো কতটা কি ফাঁকা থাকবে এটা একটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। আমরা এখন বেরোচ্ছি মন্দিরে যাওয়ার জন্য। খুব ঠান্ডা বাইরে, পুরো জমে গেলাম পুরো। আমরা এখন বেরোচ্ছি, এটা হোটেলের রিসেপশন। এটা হোটেলের বাইরেটা, এটা হচ্ছে হোটেলের বাইরেটা। বাইরে মারাত্মক, এই যে দেখতেই পাচ্ছ কুয়াশা, মানে মারাত্মক কুয়াশা। এই যেটা হচ্ছে বাইরের রাস্তাটা, এই যে এটা আমাদের হোটেল। আমরা এখন মন্দিরে যাব। মন্দির গেট দেখছি খোলা গেছে, খোলা হয়ে গেছে। এই যে মন্দির, এখানে আমরা এবার যাব কোথাও ডালা কিনবো একটা, দিয়ে আস্তে আস্তে মন্দিরের মধ্যে ঢুকবো। আমি এখন মন্দিরের সামনেটাতেই দাঁড়িয়ে আছি, এরপরে মন্দিরে ঢুকবো। সৌভিক গেছে ডালাটা কিনতে, ডালাটা কেনা হয়ে গেলে আমরা আস্তে আস্তে আবার মন্দিরের দিকে এগোবো। মন্দিরের গেট খুলে যাওয়ার কথা, মন্দিরের গেট খুলে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছ 4টে 10-15-তে মন্দিরের গেট খুলে যায়। ডালা যে আছে, ডালাটা কেনা হয়ে গেছে। আমি এখন মন্দিরে ঢুকছি, এই যে দেখতে পাচ্ছ মন্দির কিন্তু সকালবেলা ফাঁকাই থাকে, আমি জানিও না কোথা দিয়ে ঢুকতে হয়, কিন্তু আমি এগিয়ে চলেছি নিজের ভরসায়। এই যে আমরা এখন যাচ্ছি, আমি কিন্তু জানি না মন্দির কোথা দিয়ে যেতে হয়, মনে হচ্ছে এদিক দিয়ে যাওয়া যেতে পারে, তো সেই জন্য আমি যাচ্ছি। এই যে দেখো, এই যে আমরা ওখানটা দিয়ে নামলাম, ওই যে দেখতে পাচ্ছ ডালা নিয়ে নামছে সবাই। মন্দিরের ভেতরের চত্বরটা ভীষণ পরিষ্কার, ওদিকে নয় এদিকে এদিকে এদিকে। আচ্ছা, মন্দিরের ভেতরটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে গিট বাঁধা হয়, একটা জায়গায় ঢিলও বাঁধা হয়, ঢিলটা কোথায় বাঁধা হয় এখন জানি না,
দেখছি আমি। এই জায়গাটায় হোম হয়, দেখতে পাচ্ছ এখানটায় হোম হয়। চলো চলো ভেতরে, ওই যে নাম ওখান দিয়ে নাম। হ্যাঁ, এই যে আমরা মন্দিরে যাচ্ছি এখন। মন্দিরের বাইরে বোধহয় লাইন পড়েছে সম্ভবত। মন্দির খোলেনি এখনো। দেখতে পাচ্ছ এখানে লাইন করা আছে। এই যে লাইনগুলো পুরীর মতনই করা আছে, এখান দিয়ে কিন্তু লাইন দিতে হয়। তো আজকে আমাদের ফাঁকা ছিল মোটামুটি, সেই জন্য আমাদের লাইন দিতে হয়নি। মন্দির এখনো খোলেনি। এই যে ডালা হাতে দাঁড়িয়ে আছে এইখানে শুভশ্রী। এই যে কি দেখাচ্ছে দেখা যাক, চলো। এখানে শিবলিঙ্গটা কিন্তু দেখার মতন, একবার সামনে আয়। এটা হচ্ছে শিবলিঙ্গ, কত ফুটের এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট বিশাল লম্বা। দেখতেই পাচ্ছ তোমরা যে একবারে ফ্রেমের মধ্যেই হয়তো আসছে না। এখন গেটটা খোলেনি তাই, নাহলে ভেতরে ঢুকে দেখা যেতে পারতো। আর ওখানে একটা আওয়াজ শোনা যাচ্ছে, আমি প্রথমে ভেবেছিলাম বৃষ্টি হচ্ছে, তারপরে দেখলাম না, অ্যাকচুয়ালি ওটা দামোদর নদী। হ্যাঁ, দামোদর নদী বইছে এবং কিছু ওয়াটার, ছোট ছোট ওয়াটার ফলস টাইপের কিছু আছে, তো সেই জন্য এরকম সুন্দর আওয়াজ আসছে আর কি। মন্দির বোধহয় খুলছে, চলো আমরা যাই। খুলছে, মন্দির পুজো হচ্ছে, শাঁখ বাজছে, চলো দেখা যাক। তো এইখানে হচ্ছে এই যে শিবলিঙ্গর জায়গা, মন্দির থেকে বেরিয়ে এটা হচ্ছে মনস্কামনা পূরণের জায়গা, এখানে ঢিল এইটা হচ্ছে মনস্কামনা পূরণের জন্য এখানে ঢিল বাঁধে। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের এখানে বলির জায়গা, এখানে বলি হয়। ওর ভেতরে ঢোকা যায়? আচ্ছা, এই হচ্ছে বলির জায়গা, এখানে বলি হয়। ওটা নারকেলটাই জন্য নিয়ে চলে এসেছে, ও সবাই তাই নিয়ে আসছে জলটা দিয়ে। আমাদের খুব সুন্দর করে পুজো হয়ে গেছে, খুবই সুন্দর করে দর্শন হয়েছে মায়ের। পুজো দিয়েছি ভেতরে, শিবের মাথায় জল ঢেলেছি, খুবই ভালো হলো পুজোটা। তোমাদেরও সাজেস্ট করব, যদি তোমরা আসো এরকম সকাল সকাল এসো। এই এখন ঢুকছি হোটেল দিয়ে, সকালের আলো ফুটে গেছে মোটামুটি, দেখতেই পাচ্ছ। তোমাদের ভাবলাম যে হোটেলটাও এর ফাঁকে একটুখানি দেখিয়ে দিই, কারণ আমাদের সকালবেলা হয়তো আর থাকা হবে না। আমরা এখন যাব, গিয়ে রেডি হব, রেডি হয়ে বেরিয়ে যাব। পুজো দেওয়া হয়ে গেছে ভালো করে, প্যারাও কিনলাম, এখানে প্যারাগুলো ভালোই খেতে দেখলাম। তো এই যে দেখো হোটেলটা খুবই সুন্দর, একটাই বিল্ডিং, সরি আমি ভুল বললাম, এটা পুরোটা একটা বিল্ডিং, আর রুমগুলো মারাত্মক বড় বড়। হাত থেকে বিল্ডিংটা শুরু হয়েছে দেখালাম, এই পুরো বিল্ডিংটা এরকমভাবে আসছে। এই পুরো বিল্ডিংটা কিন্তু একটাই বিল্ডিং। এটার নাম সম্ভবত ভাগীরথী, আমি হিন্দি খুব একটা ভালো পড়তে পারি না, তাও দেখে মনে হচ্ছে ভাগীরথী। আর ওই দিকটা পুরো পাহাড়, দেখতে পাচ্ছ পাহাড়ের ওপরে যে গাছগুলো হয়ে আছে। আমরা এখন রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো, বেরোনোর জন্য। আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো সকালেই, দেখলে আমরা গিয়ে পুজো দিয়ে আসলাম। এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আজকের মেইনলি ডেস্টিনেশন বলতে আজকে আমরা বিভিন্ন ফলসগুলো যেগুলো আছে সেগুলো কভার করব, একটার পর একটা। জোনহা ফলস আছে, সীতা ফলস আছে, তারপরে হুন্ডুর ফলস আছে। হ্যাঁ বস, আমরা এখন বেরিয়ে যাচ্ছি রাজরাপ্পা থেকে। আমরা কয়েকটা ওয়াটারফলস দেখতে দেখতে রাঁচির দিকে যাব। তো প্রথমে যেটা দেখতে যাব সেটা হচ্ছে হুন্ড্রু ওয়াটারফলস, রাইট? তো আমরা প্রথমে হুন্ড্রু ওয়াটারফলসের দিকে যাব, চলো যাওয়া যাক। চলো বেরোনো যাক, লেটস গো।
কালকে আমরা এদিক থেকেই এসেছিলাম, কিন্তু আমরা যতদূর সম্ভব সামনে থেকে একটা জায়গা থেকে কাট আউটে ঘুরে যাব। এখানের রাস্তাটা অ্যাজ ইউজুয়াল দারুণ। আমরা তো কালকে রাত্রির দিকে এসেছিলাম বলেও আগের রাস্তাটা ঠিকঠাক দেখতে পাওয়া যায়নি, বাট খুবই ভালো রাস্তা। সামনে বেশ কিছু জিনিস লেখা রয়েছে, দেখি। জেনগের, বোকারো, রাঁচি, রাইটে। আমাদেরকে রাইট সাইডে যেতে হবে। চলো আস্তে আস্তে এগোনো যাক। দারুণ লাগছে, ওয়েদারটাও খুবই সুন্দর, ঠান্ডা, অথচ রোদ্দুর উঠেছে, কাজেই খুব বিশাল ঠান্ডা লাগছে এরকমও নয়। তো 8:30টার সময় আমরা বেরিয়েছি, কিন্তু ব্রেকফাস্ট আমাদের করা হয়নি। তো অবভিয়াসলি আমাদের সামনে এগিয়ে কোনো একটা ব্রেকফাস্টের জায়গা খুঁজতে হবে, কারণ খিদে সবারই পেয়েছে। অ্যাকচুয়ালি বেরোনোর প্ল্যান আরও আগে ছিল, আমাদের একটু লেট হয়ে গেছে, অসুবিধা নেই। এখানে সবাই স্কুলে যাচ্ছে। চলো, এই প্ল্যানিংয়ে আছে যদি সব ঠিকঠাক যায় তাহলে খাওয়া দাওয়া আজকে লাঞ্চ আর ডিনার দুটোই মারাত্মক হতে চলেছে। দেখা যাক কতটা কী হয়। তো এই গ্রামের রাস্তা থেকে বেরিয়ে আলটিমেট আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠে গেছি। ন্যাশনাল হাইওয়েতে উঠে আমরা বাঁ দিক দিয়ে যেতে শুরু করেছি। এই জায়গাটার নাম হচ্ছে গোলা, জায়গাটার নাম গোলা। তো এখান থেকে বোকারো স্টিল সিটি সোজা, রাঁচি সোজা 54 কিলোমিটার। তো এই হচ্ছে রাইট টার্ন। চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই মুড়ির দিকে। এটা হচ্ছে মুড়ি, যেদিকে সেদিকে আমরা যাচ্ছি। জানি না মুড়ি খেতে পারবো কি না। কাকা খুব স্লো মোশনে স্লো সাইকেল রেসিং করছে, কে কত আসতে যেতে পারে। মনে হচ্ছে সকালে চাটা হয়নি, হয়তো ওই জন্য ঘুমটাও ঠিকঠাক হয়নি। সামনে একটা রেলগেট আছে, রেলগেট যদিও ছেড়ে দিয়েছে। তো আমরাও মনে হচ্ছে এগিয়ে যেতে পারবো, চেষ্টা করে দেখি, দাঁড়িয়ে থেকে লাভ নেই। ও বাবা কি জ্যাম! রেলগেটে সবাই মারামারি করছে, কে আগে যেতে পারে। আমরা ওখানেও বাঁদিকে হুন্ডু যাওয়ার একটা রাস্তা রয়েছে গ্রামের মধ্যে দিয়ে, যেটা খুবই খারাপ, দেখে তো ঢুকতেই ইচ্ছা করলো না। তো আমি জিজ্ঞাসা করলাম ওখানে অটোওয়ালাগুলো বললো এখান দিয়ে স্ট্রেট যদি আমরা চলে যাই বাঁদিকের রাস্তা নিয়ে চলে যেতে পারবো, যেটা ভালো হবে, মানে রাস্তাটাও ভালো হবে, একটুখানি ঘোরা বেশি হবে, বাট তাড়াতাড়ি হবে, মানে স্মুথ রাস্তা, কোনো ঝামেলা নেই, কোনো গ্রামের ভেতরের রাস্তা নয়। এই গ্রামের ভেতরের রাস্তা দিয়ে আমি একবারেই যেতে চাই না, কারণ কোথায় কীরকম রাস্তা হবে, মাটির রাস্তা, পাথর ফেলা, মানে শিওর নয় কার বাড়ির মধ্যে ঢুকে যাব। এই লং রুটটা ধরেই যাব, পুরো গিয়ে আমরা সীতা ড্যাম হয়ে হুন্ডুর ওখানে ঢুকবো। আমরা এখন এসে গেছি হচ্ছে হাইওয়ের পাশে, একটা হাইওয়ে ঠিক নয় আর কি, হ্যাঁ মানে আমরা যে রোডটা দিয়ে ক্রস করছিলাম সেই রোডের পাশে একটা খাবারের দোকানের সামনে। তো আমরা তখন এই রেস্টুরেন্টটা দেখতে পেলাম, এখানে দুটো গাড়ি মোটামুটি পার্ক হয়ে গেছে। চলো তোমাদের রেস্টুরেন্টটা একবার ঘুরে দেখাই। এই দেখো কি সুন্দর সুন্দর ফুল গাছ আছে, দেখেছো? খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে পুরো রেস্টুরেন্টটাতে। এরকম আমব্রেলা মতন দেওয়া আছে, আমব্রেলার নিচে নিচে চেয়ার পাতা আছে, সিটিং অ্যারেঞ্জমেন্টটাও খুব সুন্দর। রেস্টুরেন্টের নাম হচ্ছে বৃন্দাবন ফ্যামিলি রেস্টুরেন্ট। এবার এখানে খাওয়ার দাওয়ার কীরকম সেটা খাওয়ার পর বলবো। আমরা অর্ডার দিয়েছি তিনজনই 3টে ছাতুর পরোটা। এখানে ধোসা বা সাউথ ইন্ডিয়ান কোনো রকম খাবার দাবার পাওয়া যাবে না, ঠিক আছে? কিন্তু গার্ডেনিংটা ভীষণ সুন্দর, গাঁদা ফুলগুলো যে চাষ করেছে এখন, বড় বড় গাঁদার চাষ করেছে। খিদে পেয়ে গেছে খুব? হ্যাঁ খিদে তো পেয়েছে, খিদে পেয়েছে খুবই, খুব খিদে পেয়েছে, ওর জন্য জল খাচ্ছে।
খাবার অর্ডার দিয়েছি, আসতে তো একটুখানি সময় লাগবে, ওই সময়টুকু দিতে হবে। আমাদের ছাতুর পরোটা চলে এসছে, ছাতুর পরোটা সস আর পেঁয়াজ শসা স্যালাড, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। সবাই মানে তাকিয়ে আছে, আমি ওদেরকে বারণ করেছি খেতে না আর কি, মানে কৌশিক দা ওটার দিকে তাকিয়ে আছে। ঠিক আছে, তাহলে কাউকে আর অপেক্ষা করাবো না, আমরা বরং খেতে শুরু করি। হ্যাঁ, একটুখানি খেয়ে বলো কেমন খেতে। খেয়ে দেখো, খেয়ে দেখে তুই বল। চলো খেয়ে দেখি কেমন খেতে। আচার না হলে হবে না, আমার সস একটুও লাগবে না, আমার একটু আচার হলেই যথেষ্ট। আমাকে একটু দিয়ে দাও তো। কি দেবো, গাজর দিই? হ্যাঁ, তুই কি নিবি একটু? এখানে আচারই লাগবে, কিছু নেই। এই ছাতু কম আর ময়দা বেশি দিয়েছে। না, রেকমেন্ডেড নয়। তো আমরা হুন্ড্রু ফলস 19 কিলোমিটার, তো আমরা ছাতু পরোটা দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম, করে বৃন্দাবন ফ্যামিলি রেস্টুরেন্ট ওখানে একটা ছিল রাস্তায়, মোটামুটি ছিল, খাবার খুব একটা ভালো ছিল না, বাট ঠিক আছে, পেট ভরার জন্য যথেষ্ট। খিদের মুখে ভালোই খাওয়া হয়ে গেছে একটা করে ছাতু পরোটা। এবার আমরা এগিয়ে যাচ্ছি হচ্ছে হুন্ড্রু ফলসের দিকে। তো হুন্ড্রু ফলসে যাওয়ার আগে বেশ একটা টার্নিং জিগজ্যাগ রোড পড়বে, যেখান দিয়ে উঠতে হবে, অ্যান্ড তারপরে আমরা সীতা ড্যামের ওই রুটটা দিয়ে, সীতা ড্যাম যাবো না বাট তাও ওই রুটটা দিয়ে চলে যেতে পারবো। এখানে রাস্তা তৈরি হচ্ছে একটা দারুণ। তো এখান থেকে কোন দিকে যাবো আমরা, লেফট না রাইট? লেফট আই থিঙ্ক। এটা তো, হ্যাঁ চলো, আমার ভেতরকার রাস্তা এখানে পুরো, আমরা আবার পাহাড়ে ওঠার মতো রাস্তা দিয়ে পুরো যাব। হা 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 হা, বাঁদিকে তো দারুণ। তো আমরা এই রাস্তাটা দিয়ে এসছি, এখানে দেখতে পাওয়া যাচ্ছে, আমি আরেকটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। পুরো জায়গাটা এইরকম দেখতে লাগছে। ওখানে একটা ড্যাম মতন কিছু একটা আছে, যেটাতে জল ছাড়ছে ছোট্ট মতন, আর সেই জলটাই ওইখানে নদীর মতো অত স্পিডে যাচ্ছে, ওই যে দূরে স্ট্রেট। চলো, আমাদের এখানে ছবি তোলা বা দেখা কমপ্লিট, চলো। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। কেন? মহাদেব বাবার মন্দির আছে, জয় মহাদেব। চলো, এখানে একটা প্রবলেম হচ্ছে, এই ধরনের রাস্তায় সাধারণত পাহাড়ি এরিয়ায় তো থাকে, এখানে তো এইরকম রাস্তা, এত খাড়াই রাস্তা এখানে খুব বেশি নেই। কাজেই এখানে যারা গাড়ি নিয়ে আসছে বা গাড়ি চালাচ্ছে, হ্যাঁ, ঘুরে
অনেকটা বেশি করে চওড়া করে কাটাচ্ছে, 4 হুইলার নিয়ে অনেক বেশি স্পিডে আসছে, কারণ এরা অনেক বেশি কাটিয়ে প্রায় এই দিকে লেনে চলে আসছে। লেফট, তো এই মোড় থেকে আমাদেরকে বাঁ দিক নিতে হবে। এই চলে এলাম, এইটা হচ্ছে ডান দিকে হচ্ছে সীতা ড্যাম, আমরা বোধহয় এখানে বাঁ দিক নিয়ে নিলাম, তাই তো? এবারে সোজা গেলেই তো আমরা হুন্ডু পৌঁছে যাব। আচ্ছা, ওই মার্কটা আছে, বাট যাই হোক, জিগজ্যাগ রোড কমপ্লিট। ছাগলগুলোর সঙ্গে খেলা করে নিলাম, এবার আমরা আবার এগিয়ে যাব। শুভশ্রী বললো যে এই রাস্তাটা খুব সুন্দর হবে, চারপাশটা, এরা সবাই স্কুলে যাচ্ছে, শনিবার তো সব ছেলেদের গ্রুপ গেল একটা, এবারে সামনে ছোট মেয়েদের গ্রুপ যাচ্ছে একটা, তার মধ্যে একটা ছেলে হিরো। সামনে এটা কি, কুকুর না ছাগল? কুকুর। কুকুর দেখে আমি ডিস্টার্ব করি না, কুকুরগুলো ভালো হয়, ছাগলগুলো বড় বদমাইশ হয়, রাস্তায় চলে আসে। ঠিক আছে, চলো চলো এগিয়ে যাই। এখানে দারুণ লাগছে, খুব সুন্দর রাস্তা, সোজা গেলে হিন্দুপুর। এবার হচ্ছে মুড়ি ডান দিকে 50 কিলোমিটার, সিল্লি, আনোয়ারা, রাঁচি ডান দিকে সব। হুন্ডু ফলস সোজা এসে গেছি, হুন্ডু ফলস এই তো, তো গোল তো, ফলসটা কই? সোজা কোথায় যাব, আর রাস্তা নেই। আরে হুন্ডু ফলসটা কোথায়?